মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা অথবা আইটিআই পাশে রেলে এবার থেকে প্রতি বছর নিয়োগ হতে চলেছে। এতদিন পর্যন্ত তোমাদের 4-5 বছর ছাড়া ছাড়া রিক্রুটমেন্ট বেরোতো, বাট এবার কিন্তু জানানো হয়েছে এবার থেকে কিন্তু প্রতি বছর একটা পার্টিকুলার টাইমেই কিন্তু এই যে তোমাদের ভ্যাকেন্সিস গুলো সেগুলো আউট হবে। কাদের জন্য কোনটা বা কারা কারা কোনটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। সবার প্রথমে এএলপি অর্থাৎ ট্রেন চালক হতে গেলে যে তোমাদের নোটিফিকেশন সেটা তোমাদের বেরোবে জানুয়ারি থেকে মার্চ, এই সময়ের মধ্যে এএলপির নোটিফিকেশন প্রকাশ করা হবে। এবং এটাতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, যে সমস্ত স্টুডেন্টসদের মাধ্যমিকের পরে আইটিআই থাকবে অথবা যাদের ডিপ্লোমা থাকবে বা বিটেক থাকবে তারা কিন্তু এএলপির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে টেকনিশিয়ান বেরোবে, সেটা কোন সময় বেরোবে, এপ্রিল এবং জুন, এপ্রিল থেকে জুন এই সময়ের মধ্যে কিন্তু টেকনিশিয়ানের যে বিজ্ঞপ্তি সেটা বের করা হবে। এবং এটাতে কারা কারা যোগ্য, যে সমস্ত স্টুডেন্টসদের আইটিআই আছে তারা, এবং যে সমস্ত স্টুডেন্টসদের এইচএস এ ম্যাথস আর ফিজিক্স থাকছে, এইচএস এ তোমাদের রেজাল্টে যাদের ম্যাথস এবং ফিজিক্স আছে তারা কিন্তু এই টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং যাদের যাদের আইটিআই আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি কারোর প্রশ্ন থাকে যে আইটিআই এর কোন কোন ট্রেড এটার জন্য অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে অলরেডি টেকনিশিয়ানের যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা ডিটেলসে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে যে আইটিআই এর কোন কোন ট্রেড তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে দেখো 4টে জিনিস বেরোবে। একটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার যে সমস্ত স্টুডেন্টসদের ডিপ্লোমা আছে এবং বিটেক আছে, এমটেক আছে, সেই সমস্ত স্টুডেন্টসরা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও প্যারামেডিক্যাল ক্যাটাগরি, নন টেকনিক্যাল, পপুলার ক্যাটাগরি, আন্ডার গ্রাজুয়েট থাকবে এবং গ্রাজুয়েট, এবং এখানে লেভেল 4, 5, 6 হচ্ছে গ্রাজুয়েটদের জন্য এবং লেভেল 2 and 3 হচ্ছে আন্ডার গ্রাজুয়েটদের জন্য। এরপর হচ্ছে গ্রুপ ডি যেটা বলতে পারো বা লেভেল 1 যেটা, সেই যে পোস্ট সেটা বেরোবে তোমাদের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। তো এই যে সময়, এই পার্টিকুলার বছর প্রতি বছর এই সময়ে কিন্তু এই যে তোমাদের নোটিফিকেশন সেগুলোকে এবার থেকে বার করা হবে। তাই যে সমস্ত স্টুডেন্টসরা রেলের এই যে পোস্টগুলো বললাম এগুলোর জন্য তোমরা রেডি হচ্ছ, তাদের জন্য এবার থেকে এই যে প্রতি বছর রিক্রুটমেন্ট বার করা হবে এইটাতে তোমরা কতটা সম্মতি জানাচ্ছ ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আরেকটা যেটা আপকামিং যেটা বেরোতে চলেছে জুনিয়র ইঞ্জিনিয়ার, যদিও এই যে নোটিফিকেশনটা এখনো ওয়েবসাইটে আসেনি, অনেকে এটাকে ফেক বলছে, বাট বেরোবে তো ডেফিনেটলি জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট। এখানে যেটা ভ্যাকেন্সি দিয়েছে 4966, এর থেকে মানে খুব এদিক ওদিক হবে না, এরকমই মোটামুটি বেরোবে, খুব বেশি কিন্তু বেরোবে না, যেহেতু এবার থেকে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং যদি এটা এই অনুযায়ী মোটামুটি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসে তোমাদের যে জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি সেটা বের হতে চলেছে। যে সমস্ত স্টুডেন্টসরা ডিপ্লোমা পাস করে গেছো, অর্থাৎ যখন এই ফর্ম ফিল আপ হবে তখন যেন তোমাদের কাছে ডিপ্লোমার যে ফাইনাল রেজাল্ট এবং যে সার্টিফিকেট সেগুলো যেন থাকে। যদি তুমি ধরে নাও পরীক্ষা দিয়েছো, রেজাল্টের জন্য ওয়েট করছো, সেক্ষেত্রে কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে না, তার কারণ তোমার এই যে রেজাল্ট বা তোমার যে সার্টিফিকেট সেগুলো কিন্তু এখানে আপলোড করতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশনের যে সময় দিয়েছে মে থেকে জুন এইরকম সময় 2024, এবং যে সিবিটি হবে অর্থাৎ যে কম্পিউটার বেসড টেস্ট সেটা কিন্তু 2025 জানুয়ারি ফেব্রুয়ারিতে, এবং সিবিটি 2 দিয়েছে মে মাসের 2025। এবং নেক্সট যে সাইকেল অর্থাৎ পরবর্তী যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু মে 2025 বেরোবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসরা এবছর হয়তো ডিপ্লোমা দিচ্ছ এবং তোমরা রেজাল্ট পাবে না হাতে, তার আগে যদি এই ফর্মটা ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু 2025 মে মাসে যখন বেরোবে আবার রিক্রুটমেন্টটা জুনিয়র ইঞ্জিনিয়ার বা রেলের যে জুনিয়র ইঞ্জিনিয়ার সেটার জন্য কিন্তু তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেবে, কারণ সিট খুবই কম থাকবে এবং কম্পিটিশন অত্যন্ত হার্ড হবে।